गुड मर्निंग एवरीवन केमन आছো তোমরা সবাই আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমার মর্নিংয়ে স্নানটা কমপ্লিট হয়ে গেল। স্নান কমপ্লিট করার পর আমি একদম ডাইরেক্ট চলে গেলাম হলো গিয়ে ঠাকুর ঘরে। বাসি কাম কাজ মানে অল্প শেষ করে তারপরে স্নানটা করলাম আর এখন যাচ্ছে হলো গিয়ে ঠাকুর ঘরে। আমার এই যে ফিনিশ হয়ে গেল। চলো গোপলোকে অল্প দর্শন করে দিই তোমাদের সাথে। তো মর্নিংয়ে আজকে পুজোটা শেষ হয় মানে গোপুসোনাকেও তোমাদেরকে মর্নিংয়ে দর্শন করিয়ে দিচ্ছি। এই যে এখন চলে আসলাম হলো গিয়ে ঠাকুরঘর থেকে ডাইরেক্ট কিচেনে। তো সকালের যে রান্নার প্রসেসিংটা থাকে সেইটাই আমি স্টার্ট করলাম আর কি। ওইখানে আমি ভাতটা রান্না করে নিলাম, তারপরে দিকে ডালটাও বানিয়ে নিয়েছিলাম আর হলো গিয়ে বানিয়েছিলাম আলু আর পামকিন দিয়ে একটা ভাজা। পামকিন ভাজার জন্য আমি ওইখানে চিল্লি নিয়েছি, ওইটা অল্প শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো সকালে রান্নাটা তোমার কমপ্লিট হয়েই গেল প্রায়। আলু আর কি বলে মিষ্টি কুমড়ো দিয়ে একটা ভাজা করছিলাম আর কি। তো এখনও দেখছি কি মোবাইলে একদম চার্জ নেই। এই দেখো আমার মশারিও রয়ে গিয়েছে। তো কেননা মশারিটা রয়ে গিয়েছে, পিহু তো ঘুমাচ্ছিল তার জন্য আর মশারিটা খুলি না, কেননা অনেক মস্কিটো আছে যদি বাইট করে ওকে। তো তার জন্য আর কি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এখন বিছানাটা গুছাবো, নিজেও খাবো, পিহুর পাপাও আসবে খাবে, নিকি আছে, পিহু আছে। তো যাই হোক, পিহু জাস্ট উঠলো ঘুম থেকে। আজকে প্রায় অনেকটা দেরি করে ও ঘুম থেকে উঠেছে, না হলে তো উঠেই যায় তাড়াতাড়ি। 9:30তে উঠেছে, কারণ এখন স্কুলও নেই তার জন্য আমি আর ডাকিও নাই। তো এখন অল্প খাবে, খেয়ে ওকে অল্প সময় পড়তে বসাবো আর কি। যাই হোক, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে তোমরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর নতুন ভিউয়ার্স হলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন এই মোবাইলটা চার্জে দেয়, একদম চার্জটা কমে গেছে। সব কিছু রান্না করার পরে ওইখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুছেও নেবো, অল্প স্পিড করে দিয়েছি। এরকম স্পিড থাকলে কত ভালো হতো, 2 মিনিটের কাম 1 মিনিটে হয়ে যেত। ঝাড়ু দেওয়ার পরে ওইখানে মুছাটাও আমি কমপ্লিট করে নিলাম। এই যে মুছাটাও হয়ে গেল। এখন আমাকে পিহুকে ওইখানে বসিয়ে দিলাম পড়াতে। তো অল্প পড়াশোনা করবে, আমি অল্প দোকানে যাচ্ছি, একটা কাম আছে আমার। তো যাই হোক, বউকে পড়াশোনা করিয়ে অল্প স্নান করিয়ে দেবো। স্নান করে তারপরে ওর 12টা থেকে আবার ক্লাস আছে, টিউশন আছে আর কি। তো ওইটা হলো গিয়ে লাঞ্চের ডিনারের প্রসেসিংটা করছি। ওইখানে ভাতটা বসিয়ে দিলাম, পিহুর জন্য অল্প করে গরম জলটা বসালাম আর কি। তো ভাতটা বসিয়ে দোকানে গিয়েছিলাম আর ওইখানে আমি ফিশটাকে ফ্রাই করে নিচ্ছি। আর আমাদের একদম ডাইরেক্ট লাঞ্চ মেনুতে শেয়ার করি তোমাদের সাথে। এটা হলো গিয়ে মাছের তরকারি, তারপরে পয়সা হলো গিয়ে ডাল, টমেটো চাটনি আর শাক ছিল, তারপরে ভেন্ডি ভাজা ছিল, আর লেমনটা তো আর ছিলই। লাস্টে এই যে মাছের তেলটা হচ্ছে। যা সন্ধ্যা দিয়ে সব কিছু কমপ্লিট করে আসলাম। আসার পরে এই যে কতগুলো কাপড় এইগুলো গুছাবো। আর পিহু গিয়েছে হলো গিয়ে ওর পিমনির ঘরে, বড় পিমনির ঘরে আর কি। তো যাই হোক, ওইখানেও যাবো ওদের ঘরে। ওদের ঘর থেকে গিয়ে পিহুকে নিয়ে আসবো একবারে। তো এখানে আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম। পিহুকে গিয়ে নিয়ে আসি, চলো আমি আর নিকি যাবো আর কি। ওর পিমনি ঘরে গিয়ে দেখলাম পিহু আর পিহুর দিদিভাই ওইখানে বসে কর্নফ্লেক্স আর মিল্ক খাচ্ছে। তারপরে আমাদেরকে দিয়ে দিল চা। ঝটপট করে ভাত আর পাঁপড় পাচাটা করে বাবুকে ওই যে ওইখানে ভাতটা দিয়ে দিলাম। দেখো, পিহু পড়াশোনা করছে, আমি বাবুকে ভাতটা দিয়ে আসলাম। আজকের জন্য ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। মর্নিং থেকে নাইট পর্যন্ত কী করলাম না করলাম সব রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। বাবুকে ভাতটা দিয়ে এসেছি। তো কখনোর জন্য ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। কালকে আবার নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে।